মুঘল আমলের রাজা বাদশাদের খুবই পছন্দের একটি হালুয়া ছিল এই মাখন্দি হালুয়া। মুঘল আমলের রাজা বাদশাদের রানীরা এই মাখন্দি হালুয়া খাইয়ে কিন্তু বশ করত। এই মাখন্দি হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। মাত্র 4টি উপকরণে কিন্তু খুব সহজভাবে এই মাখন্দি হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আমি আজকে মাখন্দি হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ কাঁচা সুজি নিয়েছি। এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করব। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এখন সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে। বা আপনি চাইলে কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধটা গুলিয়েও কিন্তু এখানে দিতে পারেন। দুধটা দেওয়ার পর আমি সুজি আর দুধটা একসাথে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ আর সুজিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য একটা সাইডে এভাবে রেখে দিব। এখন হচ্ছে হালুয়া তৈরি করার পালা। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। আর তার মধ্যে এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি 1 কাপ ঘি দিয়ে এই সুজিটা রান্না করব। সেজন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি 7 থেকে 8টি কাঠবাদাম, 4 থেকে 5টি কাজু বাদাম আর 8 থেকে 9টি কিশমিশ নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এই ঘিয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব হালকা করে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে। বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে বাটিতে তুলে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি হালুয়াটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি আবার অবশিষ্ট ঘিটা দিয়ে দিলাম। তার মধ্যে থেকে 2 চা চামচ ঘি আবার রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন ঘিটা একটু নেড়ে চেড়ে নিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য ঘিয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে চিনিটা কিন্তু গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা দলা পাকিয়ে যেতে পারে, মানে চিনিটা চাকা চাকা হয়ে যেতে পারে। তবে ধৈর্য না হারিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে চাড়তে থাকবেন, দেখবেন যে চিনিটা কিন্তু গলে এভাবে পানির মতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আর খেয়াল করবেন যে এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর ক্যারামেলটাও কিন্তু ঘন হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই সুজিটা রান্না করার ক্ষেত্রে মাত্র 1 কাপ চিনি ব্যবহার করব। 1 কাপ চিনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি হবে। আপনারা যদি আরও চিনি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিয়ে নেবেন পরবর্তীতে সুজিটা রান্না করার সময়। ক্যারামেলটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন। এখন যে দুধ আর সুজিটা মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। চুলার আঁচটা কিন্তু এখন একদম লোতে রেখে তারপর এটা নাড়তে চাড়তে হবে। দেখা যায় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে এটা ছিটা আপনার শরীরে আসতে পারে, তাই চুলার আঁচটা লোতে রেখে এই সুজিটা ক্যারামেলের সঙ্গে মিক্স করে নিতে হবে, দুধ আর সুজির মিশ্রণটা। এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়তে চাড়তে থাকবেন, আস্তে আস্তে দেখবেন যে মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসবে। এই হালুয়ার মধ্যে সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে আবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো মিষ্টি জিনিস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু লবণ না দিলে সেটা ভালো লাগে না। তার জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেন হালুয়ার মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই হালুয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখন এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উঠিয়ে রেখেছি, এটা পরবর্তীতে হালুয়াটা ডেকোরেশন করার জন্য। অর্ধেকটা আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সর্বশেষে এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর হালুয়াটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন হালুয়াটা ঘি দিয়ে রান্না করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি।
আস্তে আস্তে দেখুন হালুয়াটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে। হালুয়াটা আমার রান্না করা হয়ে গিয়েছে। চুলাটা অফ করে এখন আমি হালুয়াটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন হালুয়াটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে। মাখন হালুয়াটা পরিবেশন করা শেষে এখন যেই বাকি ড্রাই ফ্রুটসগুলো ছিল সেটা আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, যেন দেখতেও ভালো লাগে। এই ড্রাই ফ্রুটসটা দেওয়ার কারণে কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে। যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদও দিতে পারেন। মোগল আমলের রাজা বাদশারা কিন্তু এই মাখন হালুয়াটা খুবই পছন্দ করে খেতেন। এই মাখন হালুয়াটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়িতে একবার হলো এই হালুয়াটা ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। হালুয়া রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।